السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى पहाड़े पर जाएंगे
जमी पर जलजला होगा, पहाड़े फर जाएंगे, जमी पर जलजला होगा, तख्त पर मोहम्मद होगा, मोहम्मद पर खुदा होगा। बलगल औला बिकमालिही, हसनत जमीअ खिसालिही। मुअज्जज़ मुहतरम मुसल्लिन किराम, अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে শুকর ও সুজুদ যেই মহান মালিক আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার মতো সুযোগ করে দিলেন, সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে সকলে মুহাব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা দিন যত অতিক্রম করছি কিয়ামত তত আমাদের নিকটে চলে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাগরিব আসরের নামাজের পর থেকে আলোচনা শুরু করলেন কিয়ামত সম্পর্কে। দীর্ঘ টাইম আলোচনা করতে করতে প্রায় মাগরিবের কাছাকাছি সময় যখন চলে গেলেন, একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত সম্পর্কে আলোচনা করলেন, তো কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সূর্য ডোবার আর কিছু সময় বাকি আছে, যতটুকু সময় সূর্য ডোবার বাকি আছে তার থেকে আরো বেশি নিকটে হলো কিয়ামত। আমি সম্ভবত 1 বছর আগে কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করতে গিয়া বলেছিলাম কিয়ামত সম্পর্কে সুযোগ সময় হলে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। গতকাল রাত্রে আমি মোবাইলের ভিতরেই একটা কিতাব দেখতেছিলাম, কিয়ামত সম্পর্কে পড়া যখন শুরু করলাম, আমার প্রায় কালকে ঘুমাইতে ঘুমাইতে রাত্র 1:20 একটা করে টিপ দেই কিয়ামত সম্পর্কে বিস্তারিত আলোচনা, অসংখ্য হাদিস। আর এগুলো পড়ার পরে আমার মনে হচ্ছে এই বুঝি কিয়ামত হয়েই যায়। নবীজির হাদিসগুলো যখন পড়তেছিলাম মনে হচ্ছিল এই বুঝি এশার নামাজের সময়ই নবীজি হাদিসটা বললেন, আর ওই বিষয়টা আমি এখন দেখতে পাচ্ছি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলছেন, এই কথাগুলো একটাও নিজের কথা তিনি কখনোই উম্মতের মাঝে বলেন নাই। মুহাম্মদ হার গজনে গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গজনে গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত জিবরাইলকে কোনো কথা না বলতেন, জিবরাইল ততক্ষণ নবীজির কাছে কিছু বলতেন না। আর জিবরাইল যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে কোনো কথা না বলতেন, ততক্ষণ নবীজি তার সাহাবী তার উম্মতদের ব্যাপারে বলতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে যে কথা বলি এই কথা কেউ বলতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জবানের মধ্যে মোহর এঁটে দেব, পেরাক মেরে দেব, এক কথায় আটা দিয়ে আটকায় দেব। তাদের জবান ওই দিন কথা বলতে পারবে। কি কথা বলবে? আল্লাহ বলেন তাদের হাত কথা বলবে,
আরজুলুহুম, তাদের পা কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ওই দিন হাসরের ময়দানে সাক্ষ্য দেওয়া শুরু করবে। বলি আল্লাহু আকবার। কিয়ামত হবে কি হবে না? এখন আসেন, কিয়ামত কাকে বলে? কিয়ামত কাকে বলে? শরীয়তের পরিভাষায় কিয়ামত বলা হয় ওই দিনকে যেই দিন সৃষ্টিকুলের সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাইকে ফিরে যেতে হবে, তাকেই বলা হয় কিয়ামত। কিয়ামত সম্পর্কে চারটা আকীদা, চারটা বিশ্বাস আমাদের রাখতে হবে। কয়টা? চারটা। সবগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন। এক নাম্বার, সবকিছু ধ্বংস হবে। কি হবে? আল্লাহ এই কথা কোরআনুল কারীমে বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। যদি বলি আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে বলেন। কিয়ামত সম্পর্কে চারটা আকীদা, চারটা বিশ্বাস আমাদের রাখতে হবে। এর মধ্যে এক নাম্বার হলো, আল্লাহ বলেন কুল্লু শাইইন, প্রত্যেক জিনিস, প্রত্যেক সৃষ্টি হালিকুন, ধ্বংস হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, শুধুমাত্র একজন ব্যতিরিকে আল্লাহর সত্তা ব্যতীত দুনিয়াতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলে? তো এক নম্বর, দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। দুই নম্বর, আল্লাহ বলতেছেন গোলাম, দুই নাম্বার হলো সব কিছু ধ্বংস হওয়ার পরে আবার পুনরুত্থান হবে, আবার আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন। আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, গোলামেরা শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো। আমার আল্লাহ বলেন গোলামেরা, এক নম্বর হলো দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর দুই নাম্বার হলো ধ্বংস হওয়ার পরে আমি আল্লাহ আবার তোমাদেরকে পুনরায় জীবিত করে উঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এক নাম্বার, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এক সময় তোমাদের অস্তিত্ব ছিল না, আবার আমি আল্লাহ অস্তিত্বে নিয়ে এসেছি। আবার আমি আল্লাহ তোমাদেরকে আবার আগের মতো করে হাসরের ময়দানে উঠাবো। আমরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে যাই, মানুষ যখন কবরস্থানে মাটি দেয় তখন দোয়া পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম রে, মিনহা খলাকনাকুম, আমি তো এই থেকেই তোকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোকে এর ভিতরে ঢুকায় রাখতেছি। রে আমার গোলাম, মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ আবার তোকে এখান থেকে উঠাবো, বের করবো। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর তোমরা ধ্বংস হয়ে যাবে, দুই নম্বর আবার উঠবে, ওঠার পরে তিন নম্বর হিসাব কিতাব হবে। কি হবে? হিসাব হবে। কি হিসাব? বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলামেরা শোনো, আমি আল্লাহ আবার জীবিত করার পরে তোমাদের কাছে হিসাব নিকাশ তোমাদের কাছ থেকে আমি বুঝায়া নেব। এ হলো তিন নম্বর। চার নম্বর আল্লাহ বলেন গোলাম,
হিসাব কিতাব নেওয়ার পরে ফয়সালা হবে। কি ফয়সালা? কয় যারা সৌভাগ্যবান তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। তারা সেখানে চিরদিন থাকবে। আর যারা দুর্ভাগা কপাল পোড়া তাদের ফয়সালা হবে জাহান্নাম, আর সেখানে তারা চিৎকার করতে থাকবে নাউযুবিল্লাহ। কিয়ামত সম্পর্কে আকীদা কয়টা বলছি? এক নাম্বার সবকিছু ধ্বংস হয়ে যাবে, দুই নাম্বার ধ্বংস হওয়ার পরে আবার পুনরুত্থান হবে, তিন নাম্বার পুনরুত্থান হওয়ার পরে হিসাব কিতাব হবে, চার নাম্বার হিসাব কিতাব হওয়ার পরে কারো জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আবার কারো জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। দুনিয়ার মুসলমান তো আল্লাহ বলতেছেন কিয়ামত হবে, এটা অবশ্যই হবে। তো কিয়ামত এর বিষয়ে আমরা চারটা আকীদা পাইলাম। দুনিয়ার মুসলমান কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বলতেছে ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, নিশ্চয়ই কিয়ামত আসবে। কিন্তু আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্না আকসারান নাস, কিন্তু অধিকাংশ মানুষ দুনিয়ার জমিনে এমন আসে যে কিয়ামত যে হবে তারা এটা অস্বীকার করে। কিয়ামত হবে এটা কিছু মানুষ সমাজে আছে, তারা কি করে? وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم। কাফেররা বলতো وقال الذين كفروا, কাফেররা বলতো লা তা'তিনা الساعة, যে আমাদের উপরে কিয়ামত আসবে না। আল্লাহর নবী বলেন কুল বালা ওয়া রাব্বি লাতাতিয়ান্নাকুম, আমার পালনকর্তার শপথ অবশ্যই কিয়ামত সংঘটিত হবে। বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তো কিয়ামত কখন হবে এর কোনো সময় নির্ধারণ আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নাই। কখন কিয়ামত হবে আল্লাহ তারিখ কেন জানায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন নাকাদু খুফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই কিয়ামত আসবে, কিন্তু কিয়ামতের সময় আমি আল্লাহ গোপন রাখতে চাই। কেন? প্রত্যেক মানুষ যেন তাদের কৃতকর্ম অনুযায়ী তারা ফল লাভ করতে পারে। কারণ কি জানো? আমরা যখন মাদ্রাসায় পড়ালেখা করেছি, আমার এক ওস্তাদ বলতেন 20 পারা মুখস্থ করেছো, আমি কখন কোন জায়গা থেকে পড়া ধরবো কোনো সময় নির্ধারণ নাই। এই কথা যখন ওস্তাদ বলেছে অন্তরের মধ্যে একটা ভয় ছিল, কখন জানি কোন জায়গা থেকে পড়া ধরে কোনো গ্যারান্টি নাই। এই জন্য তেলাওয়াত বাড়ায় দিতে হবে, সবগুলো পড়া ঠিক মতো মুখস্থ রাখা লাগবে। ঠিক কিনা? কিন্তু ওস্তাদ যদি বলতেন যে এখন এপ্রিল মাস চলে, মে মাসের 10 তারিখে পরীক্ষা নেব তোমার, তখন আমি কিন্তু খেলায় কিছুদিন পার করব। পরীক্ষার সময় যখন আসবে হয়তো বা 1 সপ্তাহ আগে থেকে পড়া শুরু করব। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা এই জায়গায় বলছেন শুধু বোঝানোর জন্য এটা বললাম। আল্লাহ বলতেছেন গোলাম, আমি আল্লাহ যদি কিয়ামতের তারিখ নির্ধারণ করে দিতাম, তোমরা কেউ আমি আল্লাহকে ডাকতা না, আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করতা না। কিয়ামত যখন সময় হবে এটা যদি তোমরা জানতে পারতা, মৃত্যু কখন হবে তোমরা যদি জানতে পারতা, পরকাল কখন হবে তোমরা যদি জানতে পারতা, কবরে কখন তুমি যাইবা তুমি যদি জানতে পারতা, কিছুদিন আগে তওবা করে ভালো হয়ে যাইতা, আমি আল্লাহ পরীক্ষা করতে পারতাম না। ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান
ইমানদার আল্লাহর গোলাম, কিয়ামত কখন হবে এটা আমরা জানি না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান, কিয়ামত কবে হবে এই জ্ঞান একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার আসেন, কিয়ামত হবে এটা জানলাম, কিয়ামত কখন হবে সেটা জানি না, এই জ্ঞান কার কাছে? তারিখ সময় নির্ধারণ আল্লাহ করেন নাই, কেন এটাও জানলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে কিয়ামতের কিছু আলামত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কেন কেন কেন? আল্লাহ বলেন, ওরে গোলাম, আমি কিছু আলামত দিলাম যাতে করে আলামতগুলো দেখে দেখে তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, মুমিন হতে পারো, আমি আল্লাহর গোলাম হতে পারো। এই জন্য আমি আল্লাহ কিয়ামতের কিছু আলামত নবীর মাধ্যমে তোমাদেরকে জানায়া দিলাম। কিয়ামত এর আলামত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেয়াল করেন, কিয়ামতের আলামত হলো তিন প্রকার। কয় প্রকার? এক নাম্বার হলো আলামতে বাইদা, যেই আলামতগুলো প্রকাশ হয়ে গেছে, যেমন বিশ্ব নবী, দয়ার নবী, মার নবী দুনিয়াতে আগমন করেছেন। দুনিয়াতে যখন আগমন করেছেন এটাও হলো কিয়ামতের আলামত, কারণ শেষ নবীর আগমন দুনিয়ার জমিনে হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, এটাও একটা কিয়ামতের আলামত। দুনিয়ার মুসলমান এরকম অনেক অনেক কিয়ামতের আলামত, আলামতে বাইদা যেগুলো প্রকাশিত হয়ে গেছে। দুই নাম্বার হলো আলামতে মুতাওয়াসসিতা, যে কিছু আলামত নিদর্শন প্রকাশ হয়েছে কিন্তু এখনো শেষ হয় নাই। দুই নাম্বার হলো আলামতে মুতাওয়াসসিতা, যে আলামতগুলো প্রকাশিত হয়েছে কিন্তু এখনো কি হয় নাই? শেষ হয় নাই। এর মধ্যে খেয়াল করেন, এক নাম্বার আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মার নবী বলেন, আলামতে মুতাওয়াসসিতার এক নাম্বার হলো মূর্খতার সয়লাব হবে, ইলম উঠে যাবে, ইলম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এক নাম্বার মূর্খতা সমাজের মধ্যে বেড়ে যাবে, আর ইলম, জ্ঞান, কোরআনের যে ইলম, এই ইলম আল্লাহ তাআলা উঠায় নেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তর থেকে ইলমকে একেবারে উঠিয়ে নেবেন না। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো ইলম কিভাবে উঠে যাবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আলেমদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা ইলমকে উঠায়া নেবে। আলেমদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ কি করবেন? ইলমকে উঠায়া নেবেন। এই জন্য খেয়াল করবেন, শামসুল হক ফরিদপুরি চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আর একজন শামসুল হক ফরিদপুরি আসবে। আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, আহমদ শফির মতো আর একজন পৃথিবীতে আর আসবে। দুনিয়ার মুসলমান আল্লামা সাইদি চলে গেছে, তার মতো আর একজন পৃথিবীতে আসবে। দুনিয়ার মুসলমান এই কথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলেমদের মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জমিন থেকে ইলম উঠে যাবে, আর মূর্খ মানুষগুলো নেতৃত্বের জায়গায় বসে যাবে। সমাজের মানুষগুলো তাদের কাছে গিয়ে আজ কিছু জানতে চাইবে, তারা উত্তর দেবে, ফতোয়া দেবে, কিন্তু তারা নিজেরাও গোমরাহ, সমাজের মানুষগুলো গোমরাহ হয়ে যাবে। ঠিক কি না বলেন? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রার হাদিস বললাম। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যোগ্য লোকগুলোর নেতৃত্ব দেবে অযোগ্য লোকেরা, শিক্ষিত লোকের নেতৃত্ব দেবে মূর্খ লোকেরা। এটা হলো কিয়ামতের এক নম্বরের আলামত। এটা এখন হচ্ছে কিনা বলেন? শিক্ষিত লোকের কদর সমাজে থাকবে না,
মূর্খ লোকের মূল্যায়ন বেশি থাকবে, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এই জন্য এটা একটা কিয়ামতের আলামত। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের আগাম জীবন সুন্দর করার দরকার আছে না নাই? তো এক নম্বর, মূর্খতা এমন ভাবে বেড়ে যাবে এবং এলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের মৃত্যুর মাধ্যমে এলেমকে উঠিয়ে নিয়ে যাবেন। এখন এই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা মানুষ যারা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হাবিব যে বললেন যে দুনিয়ার মানুষগুলো ওই অশিক্ষিত মূর্খ লোকগুলোকে নেতৃত্বের জায়গায় বসায়া তাদের কাছে গিয়েই ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা ফতোয়া দিবে, নিজেরা না জেনে ফতোয়া দিবে, আর মানুষ সেগুলোকে গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? আজকে আমরা যে যত বড় সেলিব্রিটি, আমরা তাদেরকে তত বড় আলেম মনে করি। কথা বলেন না কেন? এই আমাদের নাম আসলে আমি বলি না, এরপরও বলছি, আমাদের লেভেলের একজন বক্তা আছেন বাংলাদেশে, কেউ বলেন পুষ্পা হুজুর, আবরারুল হক আসিফ। যুবকেরা তো তার পাগল। যুবকেরা কি পাগল? ওই দিন একটা বক্তব্যের মধ্যে বলতেছে, মেয়েদেরকে সামনে নিয়ে বয়ান করে, মহিলারা বেপরদা, এদের সামনে নিয়ে বয়ান করতেছে আর বলতেছে যে একজন মেয়েকে দেখে যদি তুমি অন্তরে প্রশান্তি পাও তো বাস আলহামদুলিল্লাহ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত বড় শয়তান হলে এরকম কথা বলতে পারে? সেলিব্রিটি হয়ে গেছে, সিনেমার নাম মুখস্থ, কোন সিনেমার ডাইরেক্টরকে, প্রযোজককে, পরিচালককে সব মুখস্থ। জোরে কোন সুবহানাল্লাহ। এবং এদের মাহফিলে হাজার হাজার মানুষ, যুবকেরা দৌড়ায়, কারণ প্রেম বিষয়ে কথা বলে। কেমনে প্রেম হবে? আহা, কত রকমের যে আলোচনা, শুনলেই লজ্জিত হয়ে আমি যে একজন আলেম হয়ে সে এই কিভাবে এই কথাগুলো জাতির সামনে বলে, ওর কি লজ্জাও লাগে না? বয়ান করতেছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা সকলেই কম বেশি বুঝেন যে আপনি একটা ছবি ছাড়লে, কমেন্ট করলে তো বুঝেন, লাইক দিলে তো বুঝেন যে আসলে মানুষ আমাকে পছন্দ করলো না পছন্দ করলো না। কি বলেন? আপনি একটা বক্তব্য যখন আপনি আপনার আইডিতে ছাড়লেন, তখন মানুষ নিচে কিন্তু মন্তব্য করে যে ভাই খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, হুজুর বয়ানটা খুব ভালো লাগছে। না, আমি দেখলাম যে লাইক যারা করছে, 1 লক্ষ মানুষ লাইক দিছে। কয় লক্ষ? এর মধ্যে 1 লক্ষের মধ্যে মনে করেন যে হাহা হাহা মানে তুচ্ছ তাচ্ছিল্য কইরা এর দিছে হলো 95,000। কত হাজার? মানে 95,000 লোক করে অপছন্দ করছে, আর 5,000 লোক করে পছন্দ করছে। কুরাঙ্গার এরপরও এই বক্তব্য আবার দেয়। ওর শরম নাই, লজ্জা নাই, যার হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, ওর ঈমান নাই। ঠিক না? কেমনে বলে? আমার তো মাথায় ধরে। আমাদের সমাজের কিছু নেতা আছে, নেতা, এরা দেখবেন বক্তব্য দেয় যখন, দেখবেন যে শয়তানও মিষ্টি মিষ্টি হাসে। কথা বলেন ঠিক? যে এই শয়তান তোরে দেখে লজ্জা পায় যে এই কথা কয় কেমনে? আছে না নাই? মানুষ মন্তব্য করতেছে 5,000 লোক মন্তব্যের মধ্যে 4,500 ওর বিরুদ্ধে, এরপরে ওই কথা এসে বলে ওই জায়গায়। আছে না নাই? আল্লাহ তাআলা এ জাতীয় মানুষদেরকে বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আর এটা কিয়ামতের আলামত যে মানুষ নিজেরা মূর্খ লোকের কাছে যাবে। আমরাই তো তার কারণ, আমরাই তার কারণ। আমরা যদি দাওয়াত না দিতাম, আজকে 8 ইঞ্চি বক্তা, 6 ইঞ্চি বক্তা, মহিলা থেকে পুরুষ বক্তা আছে না নাই? আর এদের মাহফিলে মানুষ কম না বেশি? আরে ভাই, এমনও বক্তা বাংলাদেশে আছে। আমি তো ওই দিন সকালবেলা একদিন চান্দুরা থেকে আসতেছিলাম, তো দেখলাম এই যে রাস্তায় যে আপনারা যখন গার্মেন্টসে যান তখন দেখবেন রাস্তার পাশে কিছু ভিক্ষুক ভিক্ষা করে না? আছে রে? আরে ভাই, এই বলি ভদ্র, এই জায়গায় দেখলাম যে এত সুন্দর কণ্ঠ, আমার কণ্ঠ ওর কাছে ফেল। এত সুন্দর কণ্ঠ, দেখবেন কবে জানি এরাও না নিয়ে স্টেজে উঠে বক্তা বানায় দেয়। বলেন ঠিক না? আগে করতো ভিক্ষা। তোফাজ্জল হোসেন ভৈরবী মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করেন। এই তোফাজ্জল হোসেন ভৈরবী রামপুরা ব্রিজে এক সময় টাকা কালেকশন করত। এই রামপুরা টেলিভিশন সেন্টারে এই জায়গায় কণ্ঠ ভালো, কণ্ঠ ভালো, স্টুডিওতে বসে বয়ান করে ইউটিউবে ছাড়ছে, মানুষের কাছে ভালো লাগছে, মানুষ দাওয়াত দেওয়া শুরু করছে। এগুলো সব হলো কিয়ামতের আলামত। আসেন এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আলামতে মুতাওয়াসসিতা, যেগুলো প্রকাশিত হয়েছে কিন্তু শেষ হয় নাই। 2 নাম্বার, সমাজে অশ্লীলতা বাড়বে। কি বাড়বে? এবার আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামতের মাঝে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলতেছেন সমাজের মধ্যে কৃপণতা বাড়বে। কি বাড়বে? মানুষের সম্পদ থাকবে কিন্তু কৃপণ হবে, সম্পদ হাত থেকে ছাড়তে যাবে না। 2 নম্বর, অশ্লীলতা বাড়বে। 3 নম্বরে আমানতদার মানুষটাকে খেয়ানতকারী বলা হবে, আর খেয়ানতকারী মানুষটাকে আমানতদার বলা হবে। চরিত্রহীন মানুষটাকে মানুষ বলবে, আহা অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলতেছেন, যার কাছে আমানত রাখা হয়, আমানত রক্ষা করে না, খেয়ানত করে দুনিয়ার মুসলমান, সেই মানুষটাকে বলবে ভালো আমানতদার। আর যেই মানুষটা খেয়ানত করে না দুনিয়ার মুসলমান, তাকে বানায়া দেওয়া হবে খেয়ানতকারী। যে অপরাধ করবে তাকে নির্দোষ বানায়া দেওয়া হবে, আর যে অপরাধ করবে না তাকে দোষী বানানো হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার মুসলমান, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কাপড় সমাজের নারীরা পরিধান করবে যে তারা কাপড় পরার পরেও যেন মনে হয় উলঙ্গ আছে। নাউযুবিল্লাহ। এমন পোশাক মনে হয় এখনো আমাদের দেশে আসে নাই। এই যমুনা টেলিভিশনের একটা নিউজ দেখলাম সকালবেলা, গতকালকের ঘটনা। এক মহিলা হয়তো বা খারাপ ছোট পোশাক পরে রাস্তায় হাঁটতেছে, একজন মুরব্বী চাচা দাড়ি পাকা লোক তাকে জিজ্ঞাসা করছে, এই মেয়ে তোমার বাসা কোথায়? দেখেন মেয়ে মানুষ উত্তর দিচ্ছে, আমার বাসা কোথায় আপনি জেনে কি করবেন? আমার বাসা কোথায় আপনি জেনে কি করবেন? কয় তোমার তো পোশাক ভালো না, তুমি এই পোশাক পরে রাস্তাঘাটে বের হয়েছো, মানুষ কি শিখবে? এখন তিনি লাইভ দিচ্ছেন যে আপনি আমার পোশাকের বিষয়ে কথা বললেন কেন? পোশাক আমার স্বাধীনতা, পোশাক আমার কি? তুমি যখন ধর্ষণ হইবা, ধর্ষণ হওয়া তোমার স্বাধীনতা। কথা বলেন না কেন? ও ল্যাংটা হয়ে রাস্তায় যায়, ধর্ষণ হইলে তখন আমি বিচার চাই, আছে না নাই? তুমি ধর্ষণ হওয়ার পিছনে তুমি দায়ী। এই জন্য আমি একটা ঘটনা মাঝে মধ্যে বলতাম। এক মহিলা, এক মেয়ে যুবতী নারী বিচারকের কাছে গেছেন যে বিচারক আমার বিচার করেন, অমুক এলাকার অমুকের ছেলে আমার সঙ্গে জেনা করেছে, আমাকে ধর্ষণ করেছে। আমার সঙ্গে কি করেছে? জেনা করেছে। ঠিক আছে, জেনা যখন করছে সৈন্য দিয়ে ওরে নিয়ে আসছে। খুব খেয়াল করে শুনেন, ওরে নিয়ে আসার পরে এবার ওই যুবকের চেহারার দিকে তাকায় দেখে বাতাসে ডুলে। বাতাসে কিছু পোলাপান আছে না, হিরোইন গাঞ্জা খাইয়া সোয়াল গেছে ঢুকে গালের ভিতরে, আছে নি? এ বাতাসে ডুলে। এখন ওরে দেখে বিশ্বাসই হয় না যে এই ছেলে জোর করে ওর সাথে ওই কাজ করছে। এবার বলতেছে, এই তুই বলে ওর সাথে জেনা করছো? কয় যে স্যার জেনা কি? জেনা? এখন মেয়েকে বলতে তুমি কার নাম বিচার দিলা? ও তো জেনাইছে না। কয় স্যার ওরে ভালো করে ধরেন, ও ন্যাকামো করতেছে, ওরে ভালো করে ধরেন, মারধর করেন, তাহলেই হবে। এবার বিচারক বলতেছে, এই যুবক তুই কোরআন শরীফ নিয়ে শপথ করে বল, আল্লাহর নামের কসম করে বল তুই জেনা করছো না করো নাই? যে কোরআন শরীফ নিয়ে বলতেছি আমি ও কাম করিনি। এখন মেয়েকে বলতে তুমি কি কসম করতে পারবো? কয় যে আমার 5টা কোরআন শরীফ দেন, আমি কোরআন শরীফ নিয়ে বলবো ও আমার সাথে ওই কাজ করছে। এখন বলতে সাক্ষী লাগবে। এটা কি করো? ওই কামের কি সাক্ষী আছে? ওই কাজের কি আসলে সাক্ষী থাকে? সাক্ষী নাই। সাক্ষী যখন নাই, এখন বিচার করবে কিভাবে? টেনশনে পড়ে গেছেন। এবার বলতেছে তোমরা এখানে দাঁড়াও। বিচারক ছিলেন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ। এবার ওই মানুষ আল্লাহওয়ালা বুজুর্গ নামাজে দাঁড়ায় গেছে। নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ মাথায় একটা বুদ্ধি দিয়ে দিছেন। এবার আইসা চকচকা পরিষ্কার নতুন একটা 5 টাকার নোট এই মেয়ের হাতে দিছেন। মেয়ের হাতে দিয়া বলতেছেন, এই নোটটা তুমি নিয়ে যাবা,
এক সপ্তাহ পরে মঙ্গলবারে এই নোট তুমি আমার কাছে আবার যেরকম টাকা, যেরকম নতুন নোট তোমারে দিছি, সেম এই নোটটা আমাকে ফেরত দিতে হবে, এরপরে আমি বিচার করব। তবে এই টাকা যেন হারায়া না যায় এবং এই টাকা যেন ছিঁড়ে না যায়। যাও, মেয়ের এবার পাঠায় দিছে। এবার যুবককে বলছে, তুই এদিকে আয়, যেভাবে পারিস, যেমনি পারিস ওই 5 টাকার নোটটা মহিলার কাছ থেকে, যুবতীর কাছ থেকে এনে আমাকে দিবি, তা না হলে বিচার তোর বিপক্ষে। এবার যুবক চিন্তা করে, এই হাই, টাকা তো যেভাবেই হোক ওর কাছ থেকে আমাকে নেওয়াই লাগবে। এবার পিছনে পিছনে দৌড়, আপা দাঁড়ান, যা হয়েছে ভুলে যান, আপা টাকাটা আমার দেন, আপনাকে 10,000 টাকা দেবো, টাকাটা আমার দেন। কয় না, টাকা তো দিব না। যুবক চিন্তা করে, আপোষে যদি না দেয় বিচার তো আমার বিপক্ষে যাবে, টাকা জোর করি হলেও ওর কাছ থেকে নেওয়া। অনেক জোরাজুরি ধস্তাধস্তি করছে, কিন্তু এই যুবক ওই মেয়ের কাছ থেকে টাকাটা নিতে পারে নাই, বরং এই ধস্তাধস্তি টানাটানি করতে গিয়ে ওই টাকার ছাতা গেছে ছিঁড়া। এবার মঙ্গলবারের দিন আইসা এই মেয়ে এই টাকাটা দিছে, এই নেন আপনার টাকা। এবার ওই টাকার যে হালত, ভূমিকম্প তো মানে যা হয় সব টাকার উপর দিয়ে গেছে। এখন বলছে, এই টাকা কি তোমারে দিছিলাম? বলতেছে, হ্যাঁ এই টাকাই দিছিলেন। তো ছিড়লো কেমন? বোঝেন না ছিড়ছে কেমনে? আমারে বলছেন টাকা সুরক্ষিত রাখার জন্য, আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য ওরে বলছেন। তো তো আমার কাছে অফার দিছে, জোর জবরদস্তি করছে, কিন্তু টাকা নিতে পারে নাই, এজন্য ছিড়ছে। যাও, বিচার হয়ে গেছে, যুবক তুমি বেকসুর খালাস। যুবক তুমি, এটা কেমন বিচার হইল? আমি তো টাকা দিলাম। এবার বিচারক বলতেছে, শোনো, যেই যুবক 5 টাকার একটা নোট তোমার কাছ থেকে জোর করে ছিনে নিতে পারে না, ওই যুবক তোমার সাথে জোর করে ওই কাজ করে কেমনে? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আজকে বাংলার জমিনে আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, যেই নারী সত্যিকার অর্থে পর্দা করে ঘর থেকে বের হবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ ওই নারীর সতীত্বের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যেই নারীরা, আমি কিন্তু ধর্ষণের পক্ষে কথা বলছি না, আমি বেপরদার পক্ষে কথা বলছি, অশ্লীলতার বিরুদ্ধে কথা বলছি। আজকে আমার যেই মায়েরা, যেই বোনেরা রাস্তাঘাটে ধর্ষিত হচ্ছে, 100-এর মধ্যে 99% অশ্লীল ভাবে সমাজের মধ্যে চলাফেরা করার কারণে। এজন্য এই সমাজ থেকে ধর্ষণ যদি বন্ধ করতে হয়, সমাজ থেকে ইফটিজিং যদি বন্ধ করতে হয়, এই সমাজ থেকে আগে অশ্লীলতা বন্ধ করতে হবে, নারীদের পোশাকের স্বাধীনতা আনতে হবে। আজকে নারীরা পোশাকের স্বাধীনতা বলে আজকে যখন তার রাস্তাঘাটে অর্ধ উলঙ্গ অবস্থায় যখন রাস্তাঘাটে যায়, যখন তারা স্বাধীনভাবে পোশাকের স্বাধীনতা চেয়ে যখন তারা মিটিং করে, মিছিল করে, এই প্রতিবাদ করতে গিয়া, স্বাধীনতা চাইতে গিয়েও তারা মাঝে মাঝে ধর্ষণের শিকার হয়, ঠিক না? আল্লাহর কোরআনের পথে না আসা পর্যন্ত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আমার কথা না, আল্লাহ বলছেন, নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনি আপনার স্ত্রী, আপনার সন্তান এবং নিসাইল মুমিনিনা, মুমিন নারী যারা, তাদেরকে পর্দা করে চলতে বলেন, হিজাব করে চলতে বলেন, তাদের আবদ্ধ মস্তক ঢেকে চলতে বলেন। যদি তারা চলে কি হবে? আল্লাহ বলেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, ফলে চিনতে সুবিধা হবে। কি চিনবে? বলবে যে এরা মুমিনা, এরা আল্লাহর খাঁটি বান্দী। যদি এটা বোঝা যায় তখন বলতেছেন ফালা ইউযাইন, আল্লাহ বলতেছেন ও তাহলে তাদেরকে আর উত্তক্ত করা হবে না, ইফটিজিং করা হবে না, তারা ধর্ষণের শিকার হবে না। যখন সুবহানাল্লাহ। হয়তো অনেকে বলতে পারেন, হুজুর অনেক সময় তো পর্দাশীলা নারীও ধর্ষণ হয়, এটা 2000, 10,000, 5,000-এ একটা, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু বোরকা পরলেই যে ওটা পর্দাশীলা নারী, এরকম কিন্তু মনে করার কোনো সুযোগ আছে? টিকটক চিনেননি?
বোরকা পরে নাচে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বোরকা পরার পরে শয়তানি করে। আসলেই এরা চরিত্রবান নারী নয়, এগুলো চরিত্রহীনা। ওদের চরিত্র ঢাকার জন্য বোরকা পরে সমাজের মধ্যে গড়ে, আছে না নাই? পর্দা দুই প্রকার। কেউ আছে আল্লাহর বিধান মেনে, রাসূলের সুন্নাহ তরিকা আল্লাহকে খুশি করার জন্য পর্দা করে রাস্তায় চলে। আর এক শ্রেণীর মহিলারা, আর এক শ্রেণীর নারীরা আছে, তারা তাদের অপরাধগুলো ঢাকার জন্য পর্দা করে চলে। ঠিক না বলে? মুসলমান, আল্লাহর নবী বলতেছেন, শোনো, এমন একটা জামানা আসবে যেই জামানা অশ্লীলতা বাড়বে। মহিলারা পোশাক পরবে, পোশাক পরার পরেও তারা উলঙ্গ হিসেবেই আল্লাহর কাছে বিবেচিত হবে। এবার আসেন মূল কথা বলছি। এই যেই নারীরা তাই আমাদের রাস্তা দিয়ে চলে, সমাজে চলে, এই নারীরা আপনার আমারই তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে। ঠিক কিনা বলে? আমাদের বাংলাদেশে হিন্দু বেশি না মুসলমান বেশি? আমাদের রাস্তাঘাটে যে মহিলারা চলে, এদের সংখ্যা মুসলমান বেশি না হিন্দু অন্য ধর্মের বেশি? মুসলমানদেরই তো বেশি। তাহলে আপনার মেয়ে, আপনার স্ত্রী পর্দা করে রাস্তাঘাটে যে যাচ্ছে না, এই দায়ভার কিন্তু আপনি কখনোই এড়াতে পারবেন না। ঠিক না বলে? কয়েক জুম্মা আগেও বলেছিলাম যে আমরা অভিভাবক, আমরা গার্ডিয়ান। আমার মেয়ে, আমার ছেলে, আমার বিবি কোথায় যায়, কি করে, আল্লাহ তাআলা কিন্তু হাসরের ময়দানে প্রত্যেক মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি স্বামী, আপনি মায়ের বড় সন্তান, পরিবারের বড় ছেলে, আপনার কিন্তু দায়িত্ব আছে। আপনি যদি আপনার দায়িত্ব অবহেলা করেন, সামনে আসতেছে কিয়ামতের আলামতের মধ্যে এগুলো আছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় কিন্তু আমাদেরকে দাঁড় করায় দেবে। এই জন্য আপনার আমার ঘরের মায়েরা, বোনেরা, আপনার আমার স্ত্রী যারা আছে, আমরা তাদেরকে পর্দায় রাখার চেষ্টা করি। দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকতে পারবো না ভাই। সমাজ থেকে চলে যেতে হবে, কবর জগতে চলে যেতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। নেকামল যা করব, ভালো কাজ যা করব, এগুলো থাকবে। মানুষের সাথে ভালো আচরণ করব, এটা থাকবে। মানুষের পাশে দাঁড়াবো, মানুষের দুঃখে কষ্টে তাদের পাশে গিয়ে সহযোগিতা করব, এগুলো থাকবে। এগুলো থাকবে, এগুলো আপনাকে জান্নাতে নেওয়ার পাতেও হতে পারে। এজন্য দুনিয়াতে যতদিন আছি নবীর তরিকায় আল্লাহর দেওয়া বিধানগুলো মেনে আমরা যেন চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এবার একটু বলেন তো, কিয়ামতের আলামত কয় প্রকার? এক নাম্বার, যেগুলো প্রকাশিত হয়ে গেছে। দুই নম্বরের আলোচনা চলছে আলামতে মুতাওয়াসসিতা, যে কিছু আলামত এখন প্রকাশ হয়েছে কিন্তু এখনো শেষ হয় নাই, আরো কিছু আলামত প্রকাশ পাবে। এ সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমার এক জুম্মা, দুই জুম্মা, তিন জুম্মা যে কদিন লাগে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এগুলো সম্পর্কে আমাদের অবগত হওয়া, জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কিয়ামতের আলামতগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের আগাম জীবনটাকে আল্লাহ সুন্দর বানানোর তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম মোতাবেক চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা